হোমের পরে জুয়েলারি থাকবে, তারপরে ব্যাগ থাকবে, ড্রেসেস থাকবে, জি। তারপরে কন্ট্রাক্ট থাকবে, অ্যাবাউট থাকবে। তো যেমন জুয়েলারিতে যদি আমরা তখন ক্লিক করি, এটা সরাসরি জুয়েলারির যতগুলো ক্যাটাগরি সব সাব জুয়েলারি ক্যাটাগরি দেখাবে। আসবে, সবগুলো সাব ক্যাটাগরি সব আইটেম মানে একত্রিত হয়ে আসবে। ধরেন আমি ক্যাটাগরিজ এর মধ্যে ইন্ডিয়ান জুয়েলারি দিছি, চায়না জুয়েলারি দিছি, পাকিস্তানি জুয়েলারি দিছি, আচ্ছা, কিন্তু এই উপরে বারে যে, উপরে যে জি বার বলেন। আছে এই বারে হচ্ছে যে হ্যাঁ। আপনি দিবেন, ওইখানে হইতেছে কার্সর নিলে বা ক্লিক করলে ওইখানে ওই রিলেটেড যত ক্যাটাগরি আছে সবগুলা শো করবে, তাই তো? না, আমি কোনো ক্যাটাগরি ওয়াইজ তখন আর চাবো না, তখন আমি একদম টোটাল না, যত যদি জুয়েলারি আছে যদি সব। আসে আবির, অসুবিধা নাই, মানে মোট কথা কাস্টমার যদি না, তাহলে জুয়েলারি আমার দেখতে একই চায়। জিনিস দুই জায়গায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ। একই জিনিস দুই জায়গায় পাওয়া যাচ্ছে। না, ও এখানে তাহলে কি চাবে, তাহলে এখানে ও এখানে জুয়েলারি চাচ্ছে। জুয়েলারি দিলে হ্যাঁ, আমার ও সব জুয়েলারি জুয়েলারি চাবে। চলে আসবে। হ্যাঁ, ও জুয়েলারি ধরো পেয়ে গেল। আবার আবির, আরেকটা জিনিস যেটা হচ্ছে ধরো পাশে ধরো গেল ব্যাগে, ব্যাগে ক্লিক করলে সে ব্যাগ পেলো। এখানে যেমন অনেক প্রোডাক্ট আসবে, এখন আসছে জুয়েলারি আসছে, হুম, জুয়েলারির পর আসবে হলো ধরো ব্যাগ, ব্যাগের পর আসতেছে হলো ড্রেসেস, মানে হুম, লেডিস ড্রেসেস। হুম, তো ও এখানে তেমন তাই স্ক্রল করতে হচ্ছে, ও উপর প্রান্তে গিয়ে থেকে ও ড্রেস খুঁজতেছে, ও ড্রেসে ক্লিক করলে সব ড্রেসগুলো চলে আসলো হুম, এখানে। হুম, সে তো এখান থেকে হুম, যা কিছু করতে পারলো। রাইট। তো তাই ভাই, এরকম কি করা সম্ভব হবে তাই ভাই? হুম। জি, সম্ভব হবে। এটা আমি কিভাবে করতে পারি আমাকে একটু তাহলে আমরা এখানে ধরেন হোম থাকলো, ইটস ওকে, জুয়েলারি, ব্যাগস আর ড্রেসেস, তারপর কন্টাক্ট আস, অ্যাবাউট আস থাকলো। হুম। এটা আচ্ছা, করে ফেললাম। আচ্ছা, বুঝতে এটা পেরেছি। নাম্বার ওয়ান। আচ্ছা, জি, তারপরে বলেন। নাম্বার টু হলো ক্যাটাগরিজ যে পাশে আছে। আমি জি। এখানে কোথাও একটা ভুল করতেছি, আপনার কাছে শেখা লাগবে। ক্যাটাগরিজ যেখানে আছে, যেমন ক্যাটাগরিজটা আপনি একটু আবির একটু ক্লিক করো, তাহলে উনি দেখতে পাচ্ছেন তো স্ক্রিন শেয়ারটা? এটি আমি ক্যাটাগরি। পাচ্ছি না কেন স্ক্রিন শেয়ার দেখতে? হ্যাঁ, আপনি হচ্ছে ওই আচ্ছা যে ওয়েট। মিটিং এর যে হ্যাঁ, হ্যাঁ, উইন্ডোটা হ্যাঁ, আছে, ওই উইন্ডোটাতে হ্যাঁ, হ্যাঁ, গেলে দেখতে জি, পাবেন। জি, 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 এবার তুমি এতে যাও, ক্যাটাগরিজে যাও, একদম ফার্স্ট কর্নারে। হ্যাং করলো কেন? হ্যাঁ, এই যে, না, ওখানে ক্লিক হ্যাঁ, করতেছি না, আচ্ছা। ক্যাটাগরিজে যখন আমি ক্লিক করতেছি, আমি এটা কোথাও ভুল করতেছি, যেটা হলো ক্যাটাগরি যখন চাপ দেই, তখন এখানে সবকিছু আমি আনতে পারি না, মাত্র কয়েকটা জিনিস আছে। আচ্ছা, এই আমি দেখতে পাচ্ছি না আর কি। ক্যাটাগরিজের এইখানে মানে আপনি বলেন, বললে আমি বুঝতে পারতেছি, সমস্যা নেই। মানে ক্যাটাগরিজের ওইখানে গেলে আপনার যত ক্যাটাগরি আছে সবগুলো শো করাতে চাচ্ছেন। আমি এখানে এন্ট্রিটা ভুল করছি কোথায়, আমি ক্যাটাগরি চাপ আচ্ছা, দিলাম। আচ্ছা, আমি চাপ আমি দেওয়ার পরে, আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ, আপনি আমাকে বলেন, আমি ওকে ওইখানে যে গ্রেট, যে হচ্ছে যে দেখতেছি। জি শেয়ার করেন। জি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এইখানে। অনেকগুলো হ্যাঁ, জি জি, এই যে ক্যাটাগরি, জি ধরেন আমি ইন্ডিয়ান জুয়েলারি চাপ দিব, ক্লিক করব, ধরেন ইন্ডিয়ান জুয়েলারিতেই যান। জি। এখানে না আমি সবকিছু কেন জানি আনতে ভুলে গেছি বা পারতেছি না, যেমন আসছে ইয়ারিং আসছে, অক্সিডাইজ জুয়েলারি আসছে, বাকিগুলো আসে না। তাহলে আমার এখানে লার্নিং এ কোথাও বা অ্যাডিং এ কোথাও ভুল হচ্ছে। জি, 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 তো এটা এটা আমি দেখতে করতে পারবো, এটা আপনার ছোট একটা হয়তো টিউটোরিয়াল দিয়ে দিলে বা আমাকে একটু বলে দিলে, গাইডলাইন দিয়ে দিলে এটা আমি পারবো। এটা আমার জন্য সম্ভব। জি। এটা আমি কোথাও ভুল করছি, এটা এই প্রবলেম একটা আছে। আচ্ছা, এই হলো দুই। দুই, জি। হ্যাঁ, আর এবার ফুটারে চলে যান, একদম নিচে। জি। একদম নিচে হলো গিয়ে এই জায়গাটা, আমার একটু প্রফেশনাল লুক দরকার। এটা আমি আমি আমার নলেজ এটা হচ্ছে না, মানে কি হলে আরো প্রফেশনাল হয়, এটা আপনাদের এই এক্সপেরিয়েন্স এই অনেক বেশি। মানে আমাকে এই জায়গাটা আপনারা যেভাবে খুশি সাজাই দেন। আচ্ছা, এইটা প্রফেশনাল বলতে কি, এইখানে আপনি মোর ইনফো, কুইক লিঙ্ক, সাবস্ক্রাইব আসার আগে আর একটা দিতে পারেন, তাহলে এটাই পাশে সরে আসবে, পুরো স্পেসটাই নিবে আর কি। আর এইখানে হচ্ছে যে ওকে, আপনি এই যে উপরে যেইগুলা রাখবেন সেইগুলারই আর একটা হইতেছে কালেকশন, আপনি এই যে নিচেও রাখতে পারেন। তাহলে কি হবে যে উপরে নিচে দুই জায়গায় আপনার ইয়া থাকলো, যে আপনি জুয়েলারি রাখলেন, ব্যাগস রাখলেন, আচ্ছা, বা কুইক লিঙ্কসের ভিতরে এরকম রাখলেন, বা এখানে আরেকটা দিলেন যে এখানে দিয়ে ওইখানে আপনি ক্যাটাগরি ওয়াইজ ও এখানে রাখতে পারবেন। এটা সুন্দর দেখানোর জন্য শুধু, মানে এটার ফাংশনালিটি ওইভাবে মানে কাজে লাগবে সেই জন্য না। তার কারণ হচ্ছে এটা তো একদম ফুটার সেকশন, আপনার কাস্টমার যারা আছেন উপর থেকেই হয়তোবা বেশি অপারেট করবেন। তো এইখানে যেটা এর নিচে এসে যাতে সুন্দর লাগে, এই জন্য হচ্ছে যে এইটা
আমি সাজেস্ট করবো কারেক্ট। যে হ্যাঁ হ্যাঁ এই এইটা এই জায়গাটা আমি প্রফেশনাল লুকটা চাচ্ছি, এই জায়গাটা আপনার গাইডলাইনটাই আমার জন্য যথেষ্ট, এখানে আমার না কোনো আইডিয়া নাই। বুঝতে আবির, তোমার পেরেছি। কোনো আইডিয়া আছে বা না, কোনো আমি কিছু চাও? যেটা বলছে এটা উনি ঠিক বলছে, এটা হ্যাঁ, করলে মানে একটু ভালো দেখাবে। হ্যাঁ, ওই তো নিচের হ্যাঁ, ফুটারটা একটু প্রফেশনাল লুক লাগার, আর আর বাকি যে আছে এছাড়া তার কোনো আমাদের প্রবলেম না নাই। এইগুলাই আমাদের পিক্সেলের যে ইস্যুটা ওইটা, আচ্ছা, এটা নিয়ে পিক্সেলের 3 একটা নম্বরে issue। আসি। এতটুকু টাইম ঠিক আছে? জি জি, এই দেখেন এই সরি। এখন এরকম চারটা যদি থাকে তাহলে আপনার একটু সুন্দর লাগবে। এই যে দেখেন এখন কিন্তু পুরো হ্যাঁ, স্পেসটা নিয়ে আছে, এখন এই যে তো এইখানে আরেকটা অ্যাড করে দিলে তাহলে মানে এখন যে একদিকে চেপে আছে এটার জন্য সুন্দর লাগতেছে না। তো এটা হচ্ছে আপনার একটা ইয়া থাকবে, ফরম্যাটিং থাকবে আর কি, যে এখানে আপনার ডিটেলসটা থাকলো, এখানে এটা সাবস্ক্রাইবের বিষয়টা একটা থাকলো, আর ব্র্যান্ড মাঝখানে স্যাক্রিফাইস। তিনটা হচ্ছে যে আপনার লিংকসের বিষয় থাকলো। আচ্ছা, এইখানে আমি কিভাবে করলে এটা 4টা হতে বাকি এই দুইটা গাইডলাইনটা আরেকটা আমাকে আর দিয়ে দিন, এই যে তাহলে আমি স্ক্রিনশট করে দিছে নিব। দেখছেন, হ্যাঁ, টপ ব্র্যান্ড দিছে একটা, হ্যাঁ, আমরা টপ আমাদের এটা ব্র্যান্ডের নেই। জায়গায়, আমরা তো টপ ব্র্যান্ড নাই তো, হিট আইটেমস, হুম, অফার্স হুম, হ্যাঁ এগুলো হ্যাঁ, থাকতে পারে, আমরা আমাদের মতো সেট করে নিব। জি জি কিন্তু কিভাবে অবশ্যই। করতে হয় এটা তো জানি না। জি জি, এটা আমি বলে হ্যাঁ, তাহলে দিচ্ছি। আমরা 4টা করে নিলাম, এবং ওর সাথে যেমন টপ ব্র্যান্ডে সে ক্লিক করলে এখানে প্রাণ নাকি লেখা ছিল, আমরা এটা হ্যাঁ, প্রাণ এটা লেখা আমি না, ফ্রেশ হ্যাঁ লেখা, হ্যাঁ, এখানে ফ্রেশ অ্যাড করে প্রাণ নাই। লেখা। এইখানে হচ্ছে কি আপনার যেগুলো লেখা থাকবে, সাপোজ আপনি পেজ যদি দেন তাহলে ওই পেজ নামে আপনার একটা পেজ ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট না করলে এখানে হইতেছে ওইগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন না। সাপোজ দেখেন যে এই যে পেজ ক্রিয়েট করা নাই, আমি যদি এটাতে ক্লিক করে এই যে ইরর দেখাচ্ছে, তার কারণ এই নামে কোনো হ্যাঁ, এখনো হ্যাঁ, পেজ নাই। তো পেজ ওইটা পেজ ক্রিয়েট নাই। করতে হবে আপনাকে। আচ্ছা, এখন আমি ওই যে ওয়ান বাই ওয়ান আপনাকে আসি, যে এটা হচ্ছে যে কিভাবে করব। তাই ভাই, আরেকটা শুনুন, আরেকটা জি ইস্যু জি জি আছে। অবশ্যই। আমার কি পিক্সেল সেট আপ করা আছে নাকি, মানে ফেসবুক পিক্সেল সেট করা কিনা না আমি না না না, এটা অটোমেটিক এখানে ভাবে থাকে না তো, এটা আপনাকে সেট করতে হয়। আম- এটা সেট করছিল সম্ভবত, নিলয় ভাই। নিলয় ভাই সেট হুম, করছে আচ্ছা সম্ভবত, তা আচ্ছা। আমি বুঝতে পারি না যে ইজ আহ, ইট ডান অর নট। না, এই বিষয়ে আসলে আমি বলতে পারছি না, এটা উনিই করে থাকেন, তো তাহলে আমি ওনার কাছে জিজ্ঞাসা করে আপনাকে বলতে হবে। আচ্ছা, আমি একটু চেক করে দেখতে পারবো তো, না চেক করার চেক অপশন আছে? আপনি ওই যে চেক করে মেটা দেখতে পারবো অ্যাড না। বা ট্যাগ ম্যানেজার যেখানে আছে, যেখানে আপনার ওই পিক্সেলের ইয়াটা জমা হয় ইনফরমেশন গুলা, তো ওইখানে আপনি একটু চেক করলে দেখতে পারবেন যে ওইখানে কোনো কিছু আসছে কিনা। আচ্ছা, এটা কোন জায়গাটা আমাকে আরেকটু নোট নোট রেখে দিন। মেটা অ্যাড ম্যানেজারের কোন জায়গাটা পাবো? মেটা ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার না? জি। ওকে। তো পিক্সেল নাম্বার চাই, তো ওইটা তো আমি দিতে পারি না। আচ্ছা আচ্ছা, একটা স্ক্রিনশট শেয়ার করছিল সম্ভবত, আমি ওটা নিয়ে দেখে নিব, অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন প্রথম অপশনটাতে চলে যাই, যে এখানে সাপোজ জি, ক্যাটাগরিটা আগে বলি। আপনি হচ্ছে এটা জি। লগ ইন করি এই যে আইডি পাসওয়ার্ডটা একটু বলবেন। শাকিল, শাকিল, হ্যাঁ শাকিল, আর হলো গিয়া 1 2 3 4 8 পর্যন্ত। আপনি এটা খেয়াল করো, রেকর্ড করে রাখবো, রেকর্ড উনি আচ্ছা, কারণ ভুলে করতেছেন, যাই। রেকর্ডিংটা আমি শেয়ার করে উনি হচ্ছে দিন। যে রেকর্ড আপনার করতেছেন। ইয়াটা আগে দেখি, ক্যাটাগরিতে কি সমস্যা। ক্যাটাগরি আছে 14টা, এর ভিতরে প্যারেন্ট ক্যাটাগরি আছে হচ্ছে একটা দুইটা দুইটা তিনটা চারটা। হ্যাঁ, ঠিকই আছে। এই যে এইখানে আপনার এই যে এইখানে চারটা ক্যাটাগরি দেখাচ্ছে না, ইন্ডিয়ান জুয়েলারি, চায়না জুয়েলারি, ফিঙ্গার রিং, পেন্ডেন্ট, আর একটা হচ্ছে অফার। তো এইগুলা হচ্ছে আপনি এইখানে যেগুলো অ্যাড করেছেন ওইগুলাই দেখাচ্ছে। ব্যাঙ্গেলস, এই যে এখন হচ্ছে আপনি যেইগুলা ওইখানে শো করতে চাচ্ছেন, তো সেইগুলা কিভাবে শো হবে। হুম। এই যে অ্যাকশনে যাবেন, এডিটে গেলে এই যে এখানে একটা বিষয় আছে যে লিস্ট অন ক্যাটাগরি ড্রপডাউন আছে, এটা তো আসছে, এটা তো দেওয়াই আছে। আচ্ছা, এখন আপনার এইখানে বেশি শো হবে হচ্ছে, এখানে আপনার ক্যাটাগরি কিন্তু বেশি না, এখানে দেখেন তিনটা চারটা, যেইগুলো আপনি ক্যাটাগরি অ্যাড করেছেন ওইগুলাই তো এখানে দেখাচ্ছে, মানে এক্সট্রা আমি মানে। বাকিগুলো অ্যাড করতে মানে পারতেছি না, কি কারণে? যেমন ইন্ডিয়ান জুয়েলারিতে ওখানে ধরেন আরো অনেক বিষয় আছে, তা আমি ভুল করতেছি কোন জায়গাটা?
মানে মানে কোনটা সিলেক্ট করছি না দেখে ওখানে হয়তো যাচ্ছে না। না, ইন্ডিয়ান জুয়েলারিতে তো তিনটাই দিচ্ছেন আপনি ক্যাটাগরি, এই যে এইখানে হ্যাঁ, আমি ক্যাটাগরি। ধরেন 4টা করতে চাই। আচ্ছা, তাহলে এই যে এখানে অ্যাড ক্যাটাগরি যাবেন, যে হচ্ছে এখানে ক্যাটাগরির নাম দিবেন, আর প্যারেন্ট ক্যাটাগরি যে আপনার ইন্ডিয়ান জুয়েলারি হবে, আর ইন্ডিয়ান জুয়েলারির আন্ডারে এটা সাব ক্যাটাগরি হবে। দিয়ে এই যে ছবি সিলেক্ট করবেন, আর লিস্ট অন ক্যাটাগরি ড্রপ ডাউন, এটা দেওয়ার অর্থ হচ্ছে এইটা যেটাতে ক্লিক করা থাকবে সেটা এই যে এইখানে শো করবে। তো এইখানে হইতেছে যে আপনি আচ্ছা, 12টা সর্বোচ্চ 11টা শো করাইলে ভালো হয়, না হলে এই যে এটা যদি লম্বা হয়ে যায় তাহলে যে অফার অফার যে হ্যাঁ, নিচের যে ছবি আছে এর ভিতরে চলে উপরে উঠে আসবে। যাবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এখানে 11টা আচ্ছা, দিবেন সর্বোচ্চ, আর অল ক্যাটাগরিজে যে বাকিগুলা কাস্টমার দেখবেন। ঠিক আছে তাই ভাই, ক্যাটাগরিতে একটু ক্লিক করেন, ওই হ্যাঁ, ক্যাটাগরিতেই ওই ছবিতে। হ্যাঁ, আমি তাহলে ওই জায়গাটাকে এই যে যেখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ান জুয়েলারি, এটা হলো কি প্যারেন্ট ক্যাটাগরি, তাই তো? জি। আর এটা আর সাব এই যে ক্যাটাগরি। ডান পাশে যে এটা সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি, তাহলে আমি বুঝতে পারছি প্যারেন্ট ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে আমি যদি প্রপার এন্ট্রি দেই, তাহলে এই জায়গাটা টিক চিহ্নটা দিয়ে দিই, তাহলে আর কোনো সমস্যাই নেই। জি, 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 এটা তাহলে আমি এডিট চলে করে আসবে। ঠিক করে নিচ্ছি, গ্রেট। জি, জি। এই প্রবলেমটা সলভ, এটা আমি এডিট করে দিই, এটা আমি ভুল করতেছিলাম। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে যে আমরা যে মেনু সেকশনটা আছে এই যে এইখানে অ্যাবাউট আস, কন্টাক্ট জি আস, এইটা। তো এটার জন্য আমাকে কোথায় যেতে হবে? এই যে ই কমার্সের ভিতরে যে মেনু আছে, মেনুর এইখানে যাব। তো মেনুর জি এইখানে গেলে এইখানে দেখবেন যে এই যে মেইন মেনু বলে একটা আছে মেইন ন্যাভিগেশনে। তো জি এইটাই জি হচ্ছে যে আমাদের এই যে এই জায়গাটা আছে, এইটার কন্ট্রোলটা হচ্ছে এইখানে। তো এইটা দেখেন আমি চলে আসছি, দেখেন এইখানে তিনটা আছে। তো এইটা আপনি এখানে অ্যাড করতে ও চাচ্ছেন। তো তো এটা আমি আগে ডিলিট করে দিই, জি তারপর এটা হইতেছে সিরিয়াল ওয়াইজ করতে হয়। যে আমি হোমের পরে 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 যেটা থাকবে ওইটা ওইভাবে করে সিরিয়াল ওয়াইজ শো করতে হবে। আর এটা করার সিস্টেম হচ্ছে ওয়ান বাই ওয়ান কাজ করতে হবে। যে এখানে যদি আপনি হচ্ছে এখানে এই যে সিলেক্ট অল দিয়ে এটা অ্যাড মেনু দেন, তাহলে এটা ইডর 500 চলে আসবে। তো আপনাকে যেটা করতে হবে, এই যে সাপোজ চায়না জুয়েলারি, যে অ্যাড টু মেনু দিবেন, অ্যাড টু মেনু দিলে এই যে চায়না জুয়েলারি গিয়ে সেভ মেনু দিলে এটা আপনার চলে আসবে। তো দেখেন এটা আমরা যে করলাম, এখন যদি এইখানে যে দেখি, তো এখানে দেখেন এই যে চায়না জুয়েলারি চলে আসছে। এখন এই চায়না জুয়েলারিতে যদি এই ক্লিক জায়গাটা করি। একটু কনফিউশন আছে, যেমন আমি এখানে চাচ্ছি শুধু জুয়েলারি। জুয়েলারি বলতে এখানে এমন একটা, ওই জুয়েলারিতে যখন ক্লিক করবে, সে চায়না, ইন্ডিয়ান, আচ্ছা, বাংলাদেশি সব আচ্ছা, জুয়েলারি পাবে। বুঝতে পারছি। তাহলে সেই ক্ষেত্রে এটা আপনাকে কি এটা করতে হবে? পসিবল কি না? জি, হ্যাঁ জি, অবশ্যই পসিবল। সেই ক্ষেত্রে আপনাকে একটা কালেকশন ক্রিয়েট করতে হবে। এই যে কালেকশনে যাব, কালেকশনে গেছি, দেখেন এই যে ই কমার্স থেকে এখানে কালেকশনে গেছি। তো এখানে আপনার অনেকগুলো কালেকশন জি অলরেডি জি আছে। তো এখানে অ্যাড কালেকশন দিবেন, অ্যাড কালেকশন দিয়ে এইখানে একটা কালেকশনের নাম দিবেন হচ্ছে জুয়েলারি। জুয়েলারি, জি এল আর ওয়াই, হ্যাঁ এই ডাব্লিউ এল আর ওয়াই, হ্যাঁ তো এইটা দেওয়ার পরে এবার হচ্ছে এইখানে আপনি যেটা করতে হবে, যে জুয়েলারি ওই অপশনের ভিতরে যা কিছু আপনি দেখাতে চাচ্ছেন সেইগুলাই যে এখান থেকে প্রোডাক্টগুলো সিলেক্ট করতে হবে। সাপোজ আপনার এই যে সাপোজ এরকম ভাবে যেমন প্রোডাক্টের নাম লিখলে প্রোডাক্টের এই যা কিছু আছে সব হ্যাঁ এখানে ডিটেলস এখানে সবগুলো চলে আসছে এখানে, যে এই ডাব্লু দিয়ে যেগুলোর সাথে মিল আছে। তো আপনি এখান থেকে যে ওয়ান হ্যাঁ বাই হ্যাঁ ওয়ান এইভাবে করে সিলেক্ট করলে এই দেখেন এইখানে দেখাবে হ্যাঁ সিলেক্টেড আইটেমস। তো আপনি এইভাবে করে, জি আর জি হ্যাঁ এইভাবে করে যেইগুলো রাখতে চাচ্ছেন, সাপোজ আপনার সবগুলো জুয়েলারি ওখানে রাখতে চাচ্ছেন, তাহলে সবগুলো হ্যাঁ আপনি এই যে একবার এই যে সিলেক্ট করে সিলেক্ট এখানে করতে নিয়ে হবে চলে একই আসবেন। ফরম। জি। তাহলে আচ্ছা এইটা হচ্ছে যে আপনার এই আইটেমের ভিতরে এটা চলে যাবে। তো আমি এই যে সাপোজ এখানে সবগুলো দিচ্ছি না, আমি এই যে কিছু তিনটা দিলাম। দিলাম সাপোজ, হ্যাঁ, হ্যাঁ বা কিছু দিলাম দিয়ে এখন এইতেছে এই যে আমি এটা সেভ পাবলিশ, সেভ করে দিই, পাবলিশ করে দিই। পাবলিশ করে দিলে এখন হচ্ছে আমার এই দেখেন আচ্ছা, হয় নাই মনে হয়। জুয়েলারি, জুয়েলারি, ও আচ্ছা, এটা তো সিঙ্গেল পেজ আরেকটা দেখাচ্ছে। চলে গেছে। এই যে জুয়েলারি আসছে, যে 9টা প্রোডাক্ট আসছে এখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জি এখন আমি যেটা করব, ওই যে এইখানে যদি এটার জুয়েলারির ভিতরে শো করাইতে চাই, তাহলে এখন ওই যে আগের মতো মেনুতে চলে যাব। হ্যাঁ, ই কমার্স মেনু, মেনুতে যাওয়ার পরে এই যে মেইন মেনু দিয়ে আমি হচ্ছে এইখানে এই যে চায়না জুয়েলারি বাদ দিয়ে দিব। দিয়ে আমি হচ্ছে হ্যাঁ যে কালেকশনটা ক্রিয়েট করলাম। আচ্ছা, এখানে এই যে মেনুতে ভুল করছি, বললেন সমস্যা নেই, এটা ঠিক করে দিব। ভাই আহা,
স্টোর পেজ বানানো আসবে কিন্তু এটা সাইকেল হচ্ছে পেজ ডান পাশে আর একটু বাম পাশে আচ্ছা, এখন হচ্ছে যেটা করতে হবে দেখেন, এই যে সিঙ্গেল নিতে হবে, হোম, অ্যাড টু মেনু দিলাম, দিয়ে এটা হচ্ছে সেভ মেনু দিলাম। এখন আমি যে যে কালেকশন যেটা ক্রিয়েট করছিলাম ওটা কালেকশন ক্রিয়েট করাটা ঠিক হয় নাই, এই জন্য হচ্ছে যে ওই ইস্যু আচ্ছা দেখাইছিল। আমি কালেকশনটা আবার ক্রিয়েট করি। বানানটা ভুল হয়েছে। আচ্ছা, অসুবিধা নেই। যে যে এখানে প্রোডাক্ট থেকে সিলেক্ট করতে হবে, আচ্ছা, জে ই এবার ডাব্লিউ ইউ এল আর ওয়াই। হ্যাঁ, এল আর ওয়াই এল আর ওয়াই, হ্যাঁ, জে ই ডাব্লিউ ই এল আর ওয়াই। হুম, এখন প্রবলেম আচ্ছা, আপনি এই জায়গাটা কিভাবে পৌঁছেছো তুমি দেখছো তুমি? এটা আমি প্রথমটা ধরতে পারি জি এইখানে এসে কালেকশনের দুটো পরের কাছ থেকে এটা জি, একটা এই কালেকশন যে অ্যাড ক্রিয়েট করতে ক্যাটাগরি, হবে এটা এইখান থেকে। কালেকশন। হ্যাঁ, জি, দেখতেছেন কি? জি জি, কালেকশন হ্যাঁ, ক্রিয়েট হচ্ছে কালেকশন, ওই যে হ্যাঁ, আমি ই কমার্স কালেকশন, থেকে কালেকশন হ্যাঁ, কালেকশন ক্রিয়েট করতেছি, যে এইখানে সাপোজ এইগুলো আমি এই যে এই ওয়ান বাই ওয়ান সিলেক্ট করলাম। আপনাকে সিলেক্ট করে দিতে হবে। জি সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এইগুলো হচ্ছে আপনি আহ, যে যেইগুলো করলেন এইগুলা এইখানে দেখাবে যে এইগুলো আমি করলাম। আচ্ছা, এখন প্রোডাক্ট হইতেছে আমার সিলেক্ট হয়ে গেছে, এখন হচ্ছে আমি এই যে পাবলিশ করব। প্রোডাক্টটা ভাই কিভাবে সিলেক্ট করবেন ওই আরেকবার যে ওইখানে দেখেন। ক্লিক করলে নাম লিখলে কোড ওখানে রিলেটেড যা প্রোডাক্টের কিছু নাম চলে লিখলে আসবে। নাম ওইটা হ্যাঁ, সাজেশন দেখাই দিবে। তুমি ক্যাটাগরি বা যে কোনো কোড, মানে তোমার যে কোড দিছো ওটা দিলে চলে আসবে। আচ্ছা ভাই, আমি যে এগুলো করতেছি, আমার ওয়েবসাইট কি ভারী হয়ে যাবে এতে? আমি এই ভয়ে আমি সবকিছু করতে পারি না, না, যে না, তখন আবার না, সমস্যা ঘুরতে নেই। থাকবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এইবার হচ্ছে এই যে এইখানে সেভ মেনু দিলাম। সেভ মেনু দেওয়ার পরে যেইখানে আমি একটা কালেকশন অ্যাড করছি, তাহলে এই কালেকশনটা নিয়ে আসবো। কালেকশন হচ্ছে এই যে জুয়েলারি, এটা দিলাম, অ্যাড টু মেনু দিলাম। অ্যাড টু মেনু দিয়ে এখন হইতেছে এটা সেভ মেনু করে দিব। সেভ মেনু করে দেওয়ার পরে এই যে এখন যদি এটা হচ্ছে যে আমি রিফ্রেশ দেই, এই দেখো রিফ্রেশ হোমের দিয়ে পাশে হ্যাঁ, জুয়েলারি চলে আসছে। এখন জুয়েলারি চলে আসবে। এটাতে ক্লিক এবার করলে ক্লিক করলে এই আপনি যে প্রোডাক্টগুলো অ্যাড করে সব দিছেন জুয়েলারি পেয়ে সেই যাবে। প্রোডাক্টগুলো এখানে জি দেখাবে। জি, বুঝতে পেরেছি। ঠিক আছে, আবার নাইস আবার নাইস, আপনি যদি এমন চান যে, এটাই তো না আবির? হুম, হ্যাঁ, আপনি যদি হুম। আবার এমন চান যে বলতে জুয়েলারির পারছি। আন্ডারে আপনি আবার আরো কিছু রাখতে চাচ্ছেন, সাপোজ হচ্ছে না, ওটা জুয়েলারি, তো ক্যাটাগরিতে আছে, আর দরকার নাই এখানে। ক্যাটাগরিতে আছে না এখানে বাম হ্যাঁ, পাশে? হ্যাঁ, এই যে হ্যাঁ বাম পাশে আছে, মানে সাপোজ আমি হ্যাঁ একটু হ্যাঁ, দেখাই আপনাকে। যদি রাখতে চান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 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 বুঝতে পারছি। হ্যাঁ, যে সাপোজ আপনি এই যে জুয়েলারির ভেতরে এই ইন্ডিয়ান জুয়েলারি রাখতে চাচ্ছেন, তাহলে আপনি এই যে হুম। এইভাবে করে রাখতে পারবেন। আচ্ছা, এটা স্ক্রল করলে মানে টেনে নিয়ে নিলে সাইড বার করে ফেলবে? না, এটা হইতেছে জুয়েলারির আন্ডারে করতেছি শুধু, এই জন্য এটা টেনে নিয়ে যাইতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এটা নিতে যাচ্ছি, অ্যাড হ্যাঁ, মেনু করলাম, অ্যাড হ্যাঁ, মেনু করলে আসলো, আসার পর টেনে সাইড বারে নিয়ে গেলাম। জি, ও জি, গ্রেট। তারপরে এই যে সেভ দিয়ে দিলাম, তাহলে এখন কি হবে, এই যে এইখানে যখন আপনি আসবেন, এটা ঝাল হয়ে গেল। হ্যাঁ, তখন হচ্ছে যেটা হবে, এখন এইখানে ক্লিক করলে তো আসবেই, সাথে এই যে নিচেও আরো দুইটা অপশন দেখা হ্যাঁ, যাবে। জি তো এই হ্যাঁ, জুয়েলারিতে ক্লিক করলে তো আপনার জুয়েলারি কালেকশনে আপনি যেইগুলো হইতেছে অ্যাড করে রাখছেন। জি আচ্ছা, তারপরে এই যে নাইস। ইন্ডিয়ান হ্যাঁ জুয়েলারিতে হ্যাঁ হ্যাঁ, করলে এইগুলো ইন্ডিয়ান জুয়েলারিতে কালেক্ট করলে ইন্ডিয়ান এখানে জুয়েলারিতে দিলে যে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলা আছে, চলে আসবে। হ্যাঁ,
ওগুলা চলে আসতেছে। হ্যাঁ, তা তো এইটা আপনি যেটা রাখতে পারেন যে এইখানে সিম্পল একটা জুয়েলারি লিখে এর আন্ডারে আপনার জুয়েলারি যত হুম, আইটেম আছে সব জি, আইটেমগুলো এইভাবে চলে আসতে পারে, সেইটা রাখতে পারেন। অথবা এই জুয়েলারি একটাই থাকবে যে ক্যাটাগরি যে জুয়েলারিতে ক্লিক করলে অটোমেটিক হচ্ছে যে ইসে চলে যাবে, মানে জুয়েলারিতে আপনি যে কালেকশনটা এটা ক্রিয়েট এটা করছিলেন ওই শিখে ফেললাম। কালেকশনের ভিতরে চলে যাবে। হুম, তো আপনি দুইটাই রাখতে পারবেন। এখন ঠিক আছে। প্রবলেম হচ্ছে যে এই হ্যাঁ, জুয়েলারি হ্যাঁ। যদি আপনি আন্ডারে আরো সাব ক্যাটাগরি দেন, তাহলে এই জুয়েলারিতে তাহলে ক্লিক করলে তখন লম্বা আর হয়ে যাবে। ওইটা কাজ করবে না, শুধু এই নিচের গুলা কাজ করবে। আর যে কোনো একটা রাখতে পারবেন, হয় এই এইটা ফাংশন রাখতে পারবেন, অথবা নিচে যেগুলো অ্যাড করবেন ওইগুলো ফাংশনিং রাখতে পারবেন, তো যেটা আপনার সুবিধা হয়। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। জি। তো এইটা হচ্ছে, তামিম ভাই, আমি একটু অন্যরকম কথা বলি। এই যে জি বলেন। যেটা দেখাচ্ছিলেন না তখন, যে জুয়েলারি, যে ডায়লগ বক্স এরিয়া না, ভাইজান এই আপনার কথা মনে ডায়লগ হয় যে বক্সটা বেশি সাধারণ। দুইবার আসছে কথা। আচ্ছা আচ্ছা। একটা হচ্ছে যে মিউট করে দেন, আপনি হয়তোবা দুই জায়গা থেকে জয়েন করেছেন। একটু মিউট করে দেন। আমি তামিম ভাই, এখন কি শুনতে পাচ্ছেন ঠিক মতো? জি বলেন। আচ্ছা, জুয়েলারিতে গিয়েছিলেন না, জুয়েলারি, জি জি জুয়েলারিতে গেলে আপনার দুইটা এই যে সাব ক্যাটাগরি তৈরি হলো, একটা ইন্ডিয়ান জুয়েলারি, একটা চায়না জুয়েলারি। জি এটার জন্য এই যে একটা ডায়লগ বক্স যে তৈরি হয়েছে, জি। এটা কি কাস্টমাইজ করার কোনো না না স্কোপ আছে কিনা? না না মানে না কাস্টমাইজ বলতে এই ডায়লগ বক্সটা বেশি সাদামাটা লাগে, না না, এটা করা যাবে না। এটা হইতেছে আপাতত করা যাবে? না, এরকমই থাকবে। আচ্ছা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি এই যে এটা বাদ দিয়ে চালাইতে পারেন, সমস্যা নেই। মানে এটা আমি আপনাকে অপশনটা দেখাই দিলাম আর কি। হুম, ঠিক আছে, ওকে ভাই। তাহলে ক্যাটাগরি তামিম হলো ভাই, এটা এটা তো হবে। রেকর্ডিংটা হচ্ছে না? জি জি, এটা রেকর্ডিং হচ্ছে। Okay. আচ্ছা, তাহলে তো বুঝলেন কিভাবে করতে হবে। হুম। আচ্ছা, এবার ফুটার সেকশনেরটা দেখাই। এইখানে কি কোনো ইস্যু আছে আর? জি, ফুটারটা আপনি আপনার মতো করে সাজিয়ে দিলেও হবে, যদি আপনার থাকে, মানে কাজের এর ভিতর থাকে। এটা নিয়ে আমাদের খুব একটা কমেন্টস না, একটু প্রফেশনাল লুকটা আসলেই হলো। বা ওইটা কিভাবে কাজ করতে আমাকে বলেন, আমরা দেখে নিই, এই আ- রেকর্ডিংও থাকবে যেহেতু। জি জি আমাদের সমস্যা হবে না, আমরা করে নিতে পারবো। ফুটারে কিভাবে কাজ করতে হয়, জি। জি জি। ধরেন আরেকটা লাইন বাড়াইতে হবে, আর যে যে পয়েন্টগুলো আমি অ্যাড করতে চাই সেগুলো কিভাবে অ্যাড করবো, তাহলে দেখে নিলেই হবে। আচ্ছা, এখন এইটা কাজ করার জন্য আমাদের যেতে হচ্ছে ই কমার্সে। এখানে যে উইজেটস আছে, উইজেটসে যাব। উইজেটসে গেলে এখানে দেখেন আপনার এই যে ফুটার সেকশনে একটা অপশন আছে। এই ফুটার সেকশনে আপনি এই যে জি, সাইট ইনফরমেশন, কাস্টম মেনু, নিউজ লেটার ফর্ম এটা রাখতে পারবেন। তো দেখেন এইখানে সাইট ইনফরমেশন যেটা, এখানে ওই যে আপনার হচ্ছে ওই যে ক্রাফট স্টাইল, তারপর আপনি যে হ্যাঁ, এটা টেক্সট ফিক্সড, এটা টেক্সট বুঝতে পারছি। দিয়েছেন এইটা এখানে থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে কাস্টম হ্যাঁ, মেনু। কাস্টম মেনুতে এই যে মোর ইনফো, কুইক লিংক, এই যে এটা দেওয়া আছে। জি, যে মোর ইনফো, এখানে কুইক লিংকস আর সাবস্ক্রাইব আছে। তো এখানে তিনটা আছে। তো এখানে তিনটা কেন আছে, এই যে দেখেন আমার কিন্তু এইখানে কাস্টম এই যে সাইট ইনফরমেশন বাদে এই যে টোটাল চারটা আছে। তো আমি এখানে আরো একটা নিতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, এই যে কাস্টম মেনু একটা নিয়ে এসে এই যে এখানে অ্যাড করে দিব। এই যে জি, ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসছি। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, ডাক করে নিয়ে আসবো, জি। আচ্ছা, এটা হচ্ছে সেকশন। আপনার অ্যাবভ ফুটাটার উপরে যদি কোনো আপনি টাইটেল বা টেক্সট রাখতে চান, তাহলে এই যে এখানে দিতে পারবেন। যে সাপোজ দিয়ে দিলাম হ্যালো। হ্যাঁ, জি। ক্রাফট স্টাইল। আচ্ছা আচ্ছা, এইখানে এবার হচ্ছে আমি কাস্টম মেনু যেটা নিয়ে আসলাম, এইখানে মেনু কাস্টম। আচ্ছা, আমাদের হচ্ছে আগে মেনু ক্রিয়েট করতে হবে এটার জন্য। তো মেনু ক্রিয়েট করব কিভাবে, ওখানে মেনু ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। তাহলে এখানে মেনু ক্রিয়েট করলাম। মেনু ক্রিয়েট করব কিভাবে, এই যে এখন হচ্ছে কুইক লিংকস আছে। তো আমি এখানে মেনু দিলাম হইতেছে যে হট ডিলস একটা করলাম।
তারপরে আরেকটা দিলাম হচ্ছে নিউ অ্যারাইভাল। নিউ অ্যারাইভাল অফার ধরেন। আচ্ছা হ্যাঁ। এই যে কয়টা মেনু দিলাম, এখন আমি এই মেনুগুলোর ভিতরে আবার কাজ করতে পারবো যে এই মেনুগুলো আসলে কেমন হবে। তো আমি যদি এই সাপোজ নিউ অ্যারাইভেলের ভিতরে যাই, মেনুটার ভিতরে, তখন হচ্ছে আমি এইখানে নিউ অ্যারাইভেলের ভিতরে কি কি থাকবে সেটা বলে দিতে পারবো। সাপোজ আমি হচ্ছে এইখানে নিউ অ্যারাইভেলের ভিতরে লেডিস ব্যাগ কালেকশন, আচ্ছা আচ্ছা এখান থেকে ক্যাটাগরি নেই একটা ইন্ডিয়ান জুয়েলারি, তারপরে চায়না জুয়েলারি একটা মেনু, আচ্ছা ক্যাটাগরি, তারপরে একটা কালেকশন নিলাম যে ব্যাঙ্গেলস একটা মেনু, সেভ মেনু। তো এইটা হচ্ছে আমরা কাজ করেছি হচ্ছে নিউ অ্যারাইভেলে। এখন নিউ অ্যারাইভেল যেটা আছে এইখান থেকে আমরা একটা সিলেক্ট করে দিয়ে দেখি যে কেমন লাগে। এই যে দেখেন এই যে চার, টোটাল 5টা আছে। তো আপনার কিন্তু এখন এই যে নিচে যেটা পাঁচটা আছে আছে। টোটাল 1 2 3 4টা আছে, 4টা কলাম আছে। আমি 5টা নিছি আর কি। হুম। তো লাস্টেরটাই যে সিলেক্ট করলাম যে নিউ অ্যারাইভেল, নিউ অ্যারাইভেল ডেট, এটার নাম দিয়ে দিলাম যে এটা টাইটেলে যেটা দিব এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে সেটাই শো করবে। টপে শো করবে। তো এই যে দিলাম, এটা সেভ হয়ে গেল। এখন আমরা দেখি যে এখানে আসছে কিনা। এই দেখেন নিউ অ্যারাইভেল আসছে। নিউ অ্যারাইভেলের ভিতরে আমি যে ইন্ডিয়ান জুয়েলারি, চায়না জুয়েলারি, ব্যাঙ্গেলস এইগুলো রাখছি। এই যে এখন এইগুলাই যে জি, ক্লিক করলে এই যে আপনার কুইক পেয়ে যাচ্ছে। ক্লিক করলে ওই যে ওইখানে হচ্ছে যে সে ওই যে নিউ অ্যারাইভেলে চলে যাবে। আচ্ছা, তো এই যে এইভাবে করে আপনাকে করতে হবে। তো আমি হচ্ছে যে এটা তো নিউ অ্যারাইভেলে করলাম, আর একটাতে করি এলিগেন্স। এলিগেন্সে হচ্ছে এইখানে দেই চায়না লেডিস ব্যাগ, ইয়াররিংস, পেন্ডেন্ট। আচ্ছা একটা একটা করে করতে হবে। চায়না লেডিস ব্যাগ, ব্যাঙ্গেলস। এখানে চাইলে আপনি যে কালেকশন বা ব্র্যান্ডও অ্যাড করতে পারেন, যে আপনি একটা ব্র্যান্ডেড নেম দিলেন, ওই ব্র্যান্ডটা এখানে চাচ্ছেন, তাহলে ওই ব্র্যান্ডটাও এখানে চলে আসবে। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ডটা আমি সিলেক্ট করে ফেলছি, বুঝতে পেরেছি। আমার তো ব্র্যান্ড নাই, আমার সমস্যা এখানে। হ্যাঁ, আপনি ওই যে কালেকশন হিসেবেও নিয়ে আসতে পারবেন। তা হ্যাঁ, আমি কালেকশন গুলো নিয়ে আসতে পারি, যে হ্যাঁ টপ কালেকশন গুলো, এগুলো জি যেগুলো খুব সচরাচর মানুষ খুঁজে। হ্যাঁ, এই যে নিউ অ্যারাইভেল এলিগেন্স। তারপরে এইখানে সাপোজ এটা নাম দিয়ে দিই অন্য একটা। আপনি চাইলে এখানে আরো একটা অ্যাড নিতে পারেন, ঠিক আছে, মানে বেশি থাকলো আর কি। হ্যাঁ, আরো একটা দিবো। হ্যাঁ হ্যাঁ, বেশি থাকে, বুঝতে পেরেছি। তো এইগুলাতে আমি এখনো কিছু অ্যাড করি নাই, এই জন্য হচ্ছে যে ফাঁকা দেখাবে। নো প্রবলেম, বিষয়টা বুঝতে পারলে করা যাবে। প্রথমটা
আরেকটা বিষয় দেখেন যে এখানে আমি 5টা অ্যাড করছি, 6টা অ্যাড করছি দেখে যে একটা নিচে চলে আসছে, তাহলে আমি এখানে সর্বোচ্চ 5টা রাখতে পারবো, তাহলে একটা ডিলিট করে দিই। 5টা, হ্যাঁ। হ্যাঁ, জি। ঠিক আছে। আচ্ছা, এই যে আপনার 4টা থাকবে। হট ডিলস এর ভিতরে আমি একটা অ্যাড করে দিই, হট ডিলস। এই যে এইভাবে করে আপনার হইতেছে এইগুলো আসবে। আচ্ছা, তাহলে আপনার দুইটা ইস্যু সলভ হইলো। একটা হইতেছে হোমের এটা। তামিম ভাই, জি একটু প্রশ্ন করি আমি। জি জি, অবশ্যই। প্রশ্নটা হচ্ছে, আপনি যে ফুটারটা সেট আপ করলেন না, পরের কাজগুলো বুঝতে পারছি, কিন্তু প্রথমে আপনি হচ্ছে প্রথমে ঢুকছিলেন ই কমার্সে, তারপর ওয়েবজেস্টে ঢুকলেন, তারপরে ফুটারে ঢুকলেন, হ্যাঁ। জি আবার তারপরে ওখান থেকে বের হয়ে এসে অ্যাড মেনুতে এসে কাজ করলেন ই কমার্সে ঢুকে। আচ্ছা, এটার আসলে কারণ হচ্ছে এই যে এইখান কাজটা শুরুটা একটু স্কিপ হয়ে গেছে, না শুরুর এইটা। দিকটা। আচ্ছা, এইটা হচ্ছে কি আপনাকে এইখানে নিচে যে ফুটার সেকশন আছে, ফুটার সেকশনে হুম আপনি হচ্ছে মেনু অ্যাড করতে পারবেন, শুধু মেনুগুলো। তো মেনুগুলোর নাম দিছি হুম হচ্ছে নিউ অ্যারাইভেল, এলিগেন্স আর হট ডিলস। তো মেনুগুলো আমি কিভাবে হুম ক্রিয়েট করব? মেনু ক্রিয়েট করতে গেলে আমাকে হচ্ছে এই যে মেনুতে যেতে ই হবে। কমার্সে এসে মেনুতে যেতে হবে, কিন্তু হ্যাঁ। প্রথমে যে ই কমার্সে এসে ওয়েবজেস্টে গিয়ে ফুটার করলেন, না ওইটা না আসলে কোনো কাজ নেই ওখানে, তাই না, তো? আছে আছে, এটা হচ্ছে আপনার উইজার্ডস এর ভিতরে। ওইটার কাজটা কি? আচ্ছা, এইখানে হচ্ছে এই যে এইগুলো আছে, এইটা হচ্ছে যে আপনার প্ল্যাটফর্ম। এইখানে আপনি সাপোজ এটা কাস্টম মেনু বা সাইট ফিচার যেইটাই নেন, তো এটা নেওয়ার পরে এইখানে আপনাকে যে সিলেক্ট করতে হয়, যে সিলেক্ট মেনু, এই দেখেন এখানে লেখা আছে সিলেক্ট মেনু। তো এইটা হুম সিলেক্ট, এইটা হচ্ছে যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে আমি মেনুটা সিলেক্ট করে দিব। তো এরকম একটা, দুটো, তিনটে প্ল্যাটফর্ম নিছি আর কি। তো এইখানে মেনু হুম সিলেক্ট করার জন্য তো আমাকে এখানে মেনু থাকতে হবে, নাহলে আমি ও সিলেক্ট করব আচ্ছা আচ্ছা কিভাবে? আচ্ছা তো আচ্ছা তো আচ্ছা। ওই সিলেক্ট যাতে প্রথমে করতে পারি। এখানে এসে আমাদের মেনু ক্রিয়েট করে তারপরে মেনুতে গিয়ে অ্যাড মেনু করতে হবে, রাইট? না না না, এটা আপনি আগে মেনুটা, ওই যে আপনার মেনুটা ক্রিয়েট করে এসে পরে এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এখানে এসে সিলেক্ট আচ্ছা করতে যে দেখি যে নাই, এই জন্য তখন আবার ক্রিয়েট করতে ব্যাকে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। জি, এবং ওকে, মেনু ক্রিয়েট করার পরে তখন হচ্ছে আপনি ওই মেনুটা এডিট করে ওর ভিতরে কি কি থাকবে সেইগুলো বলে দিতে পারবেন। বুঝতে পারছি। হুম। ওকে, তার মানে দুইটারই প্রয়োজন আছে। জি জি, দুইটারই প্রয়োজন আছে। এইটা হচ্ছে আগে করতে হবে, এইটা মানে প্রসেস যেটা হবে যে ই কমার্সে আগে এসে আপনি মেনু ক্রিয়েট করবেন। মেনু ক্রিয়েট করে ওই মেনুটাকে হচ্ছে যে আপনি এডিট করবেন, যে ওর ওই মেনুর ওই ভিতরে আপনি। ওয়েবজাস্টে গিয়ে ফুটারে গিয়ে চিনাই দিতে হবে। হ্যাঁ, আগে মেনুটা ক্রিয়েট করে নেবেন। মেনু ক্রিয়েট করে ওই মেনুর ভিতরে কি কি অপশনসগুলো থাকবে সেই অপশনগুলো আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনি ই কমার্স থেকে এই যে উইজার্ড সেকশনে যাবেন। তো উইজার্ড সেকশনে গেলে আপনি যখন এই যে কাস্টম মেনুতে ক্লিক করবেন, তখন আপনি যেই মেনুগুলো ক্রিয়েট করে আসলেন সেইগুলো এখানে শো হুম, করবে। আর এইটা যদি আপনি ফার্স্টেই এইখানে আসেন, তাহলে এই যে শো করবে না, এটা দেখে আবার মানে এটা শুধু রেখে চলে যাবেন, আবার ওইখানে যাই ইয়াই করতে হবে। তো আমি এইখান থেকে বুঝতে যদি পারছি। কোনোটা ডিলিট করে দিই আবার নতুন করে নিই, তো এটা চলে পর। যাবে। না হ্যাঁ, এটা চলে যাবে। তো পরে আবার আমি করতে পারবো, যে সাপোজ এখন 3টা আছে, আমার 4টা মেনু নাই, তো আমি একটা মেনু অন ক্রিয়েট করে আসলাম আগে, তারপরে এইখান থেকে আরেকটা নিলাম, নিয়ে তারপরে এখানে ওইটাকে এসে হচ্ছে সিলেক্ট করলাম। ওয়েবসাইটকে চিনাইতে হবে যে এখানে আমি করে রাখছি, তুমি জি এখানে জি অ্যাড জি করো। জি জি। ওকে ওকে, ঠিক আছে ভাইয়া, এটা ক্লিয়ার। ওকে। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, আর যদি কোনো ইস্যু থাকে জানাবেন। করতে যে মানে এটা আর একদম। একটা ইস্যু হচ্ছে ভাইয়া, ওই যে পিক্সেলের যে ব্যাপারটা, ওটা তো ভাই আপনার যে আপনার কথা মনে হয় দুইবার মনে দুইবার হয় করে চেক আসছে। করতে পারবেন। আচ্ছা, পিক্সেলের যে ইস্যুটা, পিক্সেলের ইস্যুটা তো আপনার মনে হয় ওখানে চেক করে অ্যাক্সেস আছে, ওটা কি একটু চেক করে দেখতে পারবেন? না, আমি এটা জানি না কিভাবে করতে হয়, এটা আমি হচ্ছে নিলয় ভাইকে জানাচ্ছি, উনি। নীরবের সাথে আমার কথা আচ্ছা, হয়েছে। আর একটা ইস্যু, লাস্ট ইস্যু, সেটা হচ্ছে আপনি জি দেখেন ওয়েবসাইট পেজটাতে একটু আসবেন ভাইয়া। জি জি।
দেখেন উপরে, একদম উপরে চলে আসেন, জি। লোগোটা অর্ধেক আসতেছে। না, এইটা লোগোটার অর্ধেক আসার কারণ হচ্ছে এটা রেজুলেশন আছে, এটা হইতেছে আপনার রেজুলেশন হবে 70x150 পিক্সেল, তাহলে এটা সঠিকভাবে আসবে। এটা একটু আমাদেরকে সেট করে দিবেন, এটা আমরা আসলে পারতেছি না, এটা একটু আমাদেরকে হেল্প করে না, আপনি একটু করে দেন না, এখানে তো লোগো ছবিটা আছে, আপনি এটাই তা দরকার হলে ডাউনলোড করে এটা একটু কাজ না, করে দিবেন যাতে এইটা লোগোটা ডাউনলোড আসে। করা যাবে না, ডাউনলোড করার সিস্টেম নাই, আপনি আমাকে তাহলে হোয়াটসঅ্যাপে আমি দেন গ্রুপে ছবিটা। অরিজিনাল হ্যাঁ, হ্যাঁ। লোগোটা আপনাকে দিয়ে দিচ্ছি, এটা একটু অ্যাড করে দিবেন জি, পারফেক্ট জি, জি। লেন্থ উইথ ইউজ করে। জি, জি, ঠিক আছে, দেন। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনি একটু এটা একটু আচ্ছা, অ্যাড করে দিন, হ্যাঁ। আচ্ছা, আমি অ্যাড করে ওকে, দিব। ঠিক আছে, ভালো ওকে, থাকবেন তাহলে, আসসালামু আলাইকুম।